এই যে আজকে আমরা বেগুন ও ঢেলা মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। তো বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এই যে এই মাছটাকে আমরা ঢেলা মাছ বলি। তো এই মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে দেখো আমরা হলুদটাও দেওয়া হয়ে গেছে। তো এবারে এটাকে ভালো করে হলুদ ও নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমাদের মাছগুলো মাখা হয়ে গেছে। এবারে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমরা সাদা তেল দিয়েই তরকারি খাই। তো এবারে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমরা এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে দেখো আমরা মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। মাছগুলো সব তোলা হয়ে গেছে। তো ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা 1 চামচ পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দেওয়ার পরেও পাঁচফোড়নটা যখন ভাজা হয়ে গেল, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাটা বেগুনগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। তাই অল্প তেলের মধ্যেই হালকা করে ভেজে তুলে নেব। দেখো বেগুনগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে হয়ে গেছে। তো এবার দেখো হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো ভাজা হালকা করে ভেজে নিয়েছি। এই দেখো এবারে ওর মধ্যে দিয়ে দিলাম আবারও সাদা তেল দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সর্ষে ও জিরে একটু বেটে নিয়েছি। তো সর্ষে ও জিরে বাটাটা এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এই যে দিয়ে দিচ্ছি হলুদ। এবারে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবারও দিয়ে দিচ্ছি নুন। তো এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে গেছে, মানে আমাদের মশলাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভাজা বেগুনগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেগুনে এমনিও বেশি জল লাগে না। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে জলটা ফুটলে পরে এবারে দিয়ে দেবো মাছ। এই যে জলটা ফুটে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এই যে মাছগুলো আমাদের এক এক করে সব দেওয়া হয়ে গেছে। এবারে দেখো ঝোল ফুটেছে। এবারে দেখো আমাদের তরকারিটা বেশ সুন্দর ভালোই লাগছে। এবার তরকারিটা আমাদের হয়েই গেছে। তো এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবারে দেখো একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে লোভনীয় লাগছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে আমাদেরকে জানাবে।